ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স একাডেমিয়ায় তোমাকে স্বাগত। ফ্রবিনিয়াস মেথড অফ পাওয়ার সিরিজ সলিউশন অ্যান্ড স্পেশাল ফাংশন এই চ্যাপ্টারের আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডিফারেন্সিয়াল প্রপার্টি অ্যান্ড রেকারেন্স রিলেশন অফ লিজেন্ড্রি পলিনোমিয়াল। তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি লিজেন্ড্রি পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন এবং তার কিছু প্রপার্টিজ নিয়ে। লিংক ভিডিওর উপরে দেখো বা ভিডিওর শেষে ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমরা আলোচনা করতে চলেছি ডিফারেন্সিয়াল প্রপার্টি অ্যান্ড রেকারেন্স রিলেশন অফ লিজেন্ড্রি পলিনোমিয়াল। তো জেনারেটিং ফাংশন অফ লিজেন্ড্রি পলিনোমিয়ালকে আমরা জি ফাংশন অফ এক্স টি দিয়ে লিখি। তো জি এক্স টি ইকুয়ালস টু 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়ালস টু সামেশন pn x ইন্টু টি টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। তো এটাকে 1 নং ইকুয়েশন দিলাম। এবার ডিফারেন্সিয়েট ইকুয়েশন 1 পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু x, উই গেট del g del x equals to this equals to summation pn prime of x into t to the power n equals to 0 to infinity। তো এই পার্টটা ডিফারেন্সিয়েট করে এটা পেলাম, আর এই টার্মটা থেকে এটা পেলাম ইকুয়ালস টু, এবার দেখো মাইনাস মাইনাস কেটে গেল এবং এই 2 কেটে দিলাম। এবার এই 3/2 পাওয়ারকে ভাঙিয়ে লিখব আর রাইট হ্যান্ড সাইডের টার্মটা সেম রাখলাম। এবার দেখো এই টার্মটা আর এটা তো সেম, আর এই টার্ম ইকুয়ালস টু তো এটা। অর্থাৎ ডেল জি ডেল এক্স ইকুয়ালস টু এই টার্মটাকে সেম রাখলাম আর এই পার্টটাকে আমরা এটা লিখতে পারি। খেয়াল রাখবে এই ট্রিকটা পরেও আমরা ইউজ করব। আর রাইট হ্যান্ড সাইডটাকে সেম রাখলাম। তো এটাকে 2 নং ইকুয়েশন দিলাম। এবার দেখো এই দুটো টার্মস থেকে কি লিখতে পারি। এই টি সামেশনের মধ্যে ঢুকলে টি এর পাওয়ার 1 বেড়ে যাবে, অর্থাৎ টি এর পাওয়ার হবে n+1। তো এটাকে 2a ইকুয়েশন নাম্বার দিলাম। আবার লিজেন্ড্রি ইকুয়েশনের জেনারেটিং ফাংশনকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। ডিফারেন্সিয়েট ইকুয়েশন 1 পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু টি, উই গেট del g del t equals to this equals to summation n into pn x into t to the power n minus 1, যেখানে n equals to 0 to infinity। আবার মাইনাস মাইনাস কেটে দিলাম এবং 2 কেটে দিলাম, অর্থাৎ ডেল জি ডেল টি ইকুয়ালস টু এই টার্মটাকে আমরা এটা লিখতে পারি। তো কিভাবে এই টার্ম লিখলাম তা আগেই আলোচনা করা হয়েছে, আর রাইট হ্যান্ড সাইডের টার্মসটি সেম রাখলাম। তো এটাকে 3 নং ইকুয়েশন দিলাম এবং 3 নং ইকুয়েশনকে
টি দিয়ে গুণ করে পাই টি ইন্টু ডেল জি ডেল টি ইকুয়ালস টু তো টি দিয়ে এই টার্মস গুণ করলে টি এর পাওয়ার 1 বেড়ে যাবে, প্লাস 1 মাইনাস 1 কেটে যেটা পাবো তা হলো। এবার এই দুটো টার্ম থেকে কি পাই তা দেখব। তো 2 নং ইকুয়েশন থেকে আমরা আগেই দেখেছি এই টার্ম ইকুয়ালস টু এটা, তো এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এটা 2 নং ইকুয়েশন থেকে পেয়েছি। এবার দেখো এখান থেকে কি পাই, এই এক্স মাইনাস টি ছাড়া বাকি যে টার্মস আছে সেটা ইকুয়ালস টু ডেল জি ডেল এক্স। তো সেটা বসিয়ে দিলাম, অর্থাৎ টি ইন্টু ডেল জি ডেল টি ইকুয়ালস টু এক্স মাইনাস টি ইন্টু ডেল জি ডেল এক্স। তো এটাকে বক্সে ভরলাম, ইকুয়েশন নাম্বার দিলাম 3a। তো এটা ছিল জেনারেটিং ফাংশন অফ লিজেন্ড্রি ইকুয়েশনের ডিফারেন্সিয়াল প্রপার্টি। এবার আমরা রেকারেন্স রিলেশনগুলি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা প্রমাণ করব রেকারেন্স রিলেশন 1, এক্স ইন্টু 2n প্লাস 1 pn x ইকুয়ালস টু n প্লাস 1 pn প্লাস 1 অফ এক্স প্লাস n ইন্টু pn মাইনাস 1 অফ এক্স। তার জন্য আমরা যে ডিফারেন্সিয়াল প্রপার্টি একটু আগে ড্রাইভ করেছি তার এই পোর্শনটুকু কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এটা সময় বাঁচানোর জন্য করলাম, তোমরা কিন্তু এক্সামে এটা করে দেখাবে। তো এখানে কি কি করা আছে, প্রথমে জেনারেটিং ফাংশনটা লেখা আছে 1 নং ইকুয়েশন, এবং 1 নং ইকুয়েশনকে টি এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে পাই 3 নং ইকুয়েশন, যেখানে এই 3-এর 2 পাওয়ারকে ভাঙিয়ে আমরা এই টার্ম এবং এই টার্ম পেয়েছি। এবার এই দুটো টার্ম থেকে কি পাই দেখো। এক্সকে সামেশনের সাথে গুণ করে পাই এই টি সামেশনের মধ্যে ঢুকে টি এর পাওয়ার 1 বেড়ে যাবে, ওয়ান সামেশনের সাথে গুণ হয়ে হবে আর এই টি সামেশনের মধ্যে ঢুকে টি এর পাওয়ার 1 বেড়ে যাবে। একইভাবে এই টি স্কোয়ার সামেশনের মধ্যে ঢুকে টি এর পাওয়ার 2 বেড়ে যাবে। তো এবার সেট দ্য পাওয়ার অফ টি টু এন, দ্যাট ইজ টি টু দি পাওয়ার এন, অর্থাৎ টি এর সমস্ত পাওয়ারকে আমরা এন সেট করে দেব। তো ফার্স্ট টার্মটাতে অলরেডি টি টু দি পাওয়ার এন আছে, তো এই টার্মসটা সেম রাখলাম। সেকেন্ড টার্মটিতে এনকে এন মাইনাস 1 দিয়ে রিপ্লেস করলে তবে টি এর পাওয়ার হবে এন, অর্থাৎ এই টার্মটাতে এনকে এন প্লাস 1 দিয়ে রিপ্লেস করলে তবে টি এর পাওয়ার হবে এন। আবার এই এনগুলোকেও রিপ্লেস করব, অর্থাৎ
এই টার্মটাতে অলরেডি টি টু দি পাওয়ার এন আছে, তাই সেম রাখলাম। লাস্ট টার্মে এনকে n-1 দিয়ে রিপ্লেস করা হলো। এই এনগুলোকেও রিপ্লেস করব, অর্থাৎ তো সবকটা টি এর পাওয়ার n সেট করে দিয়েছি। এবার ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ টি টু দি পাওয়ার n ফ্রম বোথ সাইড উই গেট এই দুটো টার্ম থেকে pnx কমন নিয়ে পাই আবার এই দুটো টার্মস থেকে pn-1x কমন নিয়ে পাই আর এই টার্মটাকে সেম রাখলাম। তো এটাই হলো রেকারেন্সিলেশন 1। তো এটাকে বক্সে ভরে নাম দিলাম রেকারেন্সিলেশন 1। এবার প্রমাণ করব রেকারেন্সিলেশন 2, n ইন্টু pnx ইকুয়ালস টু x pn প্রাইম x মাইনাস pn-1 প্রাইম x। তো তার জন্য আমরা যে ডিফারেনশিয়াল প্রপার্টি আগেই ডিরাইভ করে রেখেছি সেটি অর্থাৎ ইকুয়েশন 3a কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার ডেল জি ডেল টি এবং ডেল জি ডেল এক্স এর মান আমরা আগেই বার করে রেখেছি, সেগুলো এখানে বসাবো। তো এটা তো ইকুয়েশন 3a। এবার দেখো এই ইকুয়েশন 2তে ডেল জি ডেল এক্স ইকুয়ালস টু দিস। তো আমরা সেটা এখানে লিখলাম। এটা তো ইকুয়েশন নাম্বার 2। আবার দেখো এই ইকুয়েশন 3তে ডেল জি ডেল টি ইকুয়ালস টু দিস। তো আমরা সেটা এখানে লিখলাম। এটা ছিল ইকুয়েশন নাম্বার 3। এবার এই মানগুলো এখানে এখানে বসিয়ে দেব। সো পুটিং দিস ভ্যালুস ইনটু ইকুয়েশন 3a উই গেট টি সামেশনের মধ্যে ঢুকে টি এর পাওয়ার 1 বেড়ে যাবে, এক্স কে সামেশনের সাথে গুণ করে পাই, আবার টি সামেশনের মধ্যে ঢুকে টি এর পাওয়ার 1 বেড়ে যাবে। এবার সেট দ্য পাওয়ার অফ টি টু n, দ্যাট ইজ টি টু দি পাওয়ার n। তো এখানে এখানে অলরেডি টি টু দি পাওয়ার n আছে, তো এগুলো সেম থাকবে। আর লাস্ট টার্ম এ n কে n-1 দিয়ে রিপ্লেস করলে +1 -1 কেটে যাবে। এই n কেও রিপ্লেস করব, তো পাবো
এবার equating the coefficient of t to the power n from both sides we get তো এটাকে বক্সে ভরলাম। এটাই হলো রেকারেন্স রিলেশন 2। এবার প্রমাণ করব রেকারেন্স রিলেশন 3। pnx প্লাস 2x pn প্রাইম x ইকুয়ালস টু pn প্লাস 1 প্রাইম x প্লাস pn মাইনাস 1 প্রাইম x। তো এটা প্রমাণ করার জন্য এই যে ডিফারেন্সিয়াল প্রপার্টি আমরা আগেই ডিরাইভ করে রেখেছি সেখান থেকে এই পোর্শনটুকু কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে কি করা আছে, প্রথমে জেনারেটিং ফাংশনের ফর্মটা লেখা আছে ইকুয়েশন 1-এ, আর ইকুয়েশন 1কে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে পাই 2 নং ইকুয়েশন, যেখানে এই 3-এর 2 পাওয়ারকে ভাঙিয়ে এই টার্ম দুটো পাই এবং এই টার্ম ইকুয়ালস টু এই টার্ম। এবার দুটো টার্ম থেকে কি পাই দেখো, এই টি সামেশনের মধ্যে ঢুকে টি এর পাওয়ার 1 বেড়ে যাবে, 1কে সামেশনের সাথে গুণ করে পাই, এই টি সামেশনের মধ্যে ঢুকে টি এর পাওয়ার 1 বেড়ে যাবে, আর এই টি স্কোয়ার সামেশনের মধ্যে ঢুকে টি এর পাওয়ার 2 বেড়ে যাবে। অর্থাৎ এবার set the power of t to n plus 1, that is t to the power n plus 1। তো ফার্স্ট টার্মটিতে t to the power n plus 1 আছে, তো এই টার্মটা সেম থাকবে। সেকেন্ড টার্মটিতে n কে n plus 1 দিয়ে রিপ্লেস করব, এই n কেও তাই। অর্থাৎ এবার থার্ড টার্মটিতেও t to the power n plus 1 আছে, তো এই টার্মটাও আনচেঞ্জ থাকবে। এবার লাস্ট টার্মে n কে n minus 1 দিয়ে রিপ্লেস করলে t এর পাওয়ার হবে n plus 1, এই n কেও রিপ্লেস করব। অর্থাৎ তো সব t এর পাওয়ারই n plus 1 সেট করে দিয়েছি। এবার ইকুয়েটিং দ্য কোফিশিয়েন্ট অফ t to the power n plus 1 from both sides we get or pnx প্লাস এই টার্মটাকে এ পাশে আনা হলো, আর বাকি টার্মগুলো তো এটাকে বক্সে ভরলাম। এটাই হলো রেকারেন্স রিলেশন 3। এবার প্রমাণ করব রেকারেন্স রিলেশন 4। 2n plus 1 pnx equals to pn plus 1 prime x minus pn minus 1 prime x। তো তার জন্য রেকারেন্স রিলেশন 1কে কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং
Differentiate recurrence relation 1 with respect to x. We get এটা u আর এটা v ধরে চেন রুলে ভাঙালাম। equals to এবার রেকারেন্স রিলেশন 2 কে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এই টার্মটাকে এখানে বসাবো। তো আমরা পাই ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের টার্মসগুলো আনচেঞ্জ রাখলাম। এবার এই টার্ম ও এই টার্ম থেকে 2n প্লাস 1 ইন্টু pnx কমন নিয়ে পাই এটা। আবার দেখো এই টার্মস ও এই টার্মস থেকে pn-1 প্রাইম x কমন নিয়ে পাই আর লাস্ট টার্ম আনচেঞ্জ রাখলাম। এবার বোথ সাইডের n+1 টার্ম কমন নিলে কেটে যাবে। তো পেলাম এটাকে বক্সে ভরে নাম দিলাম রেকারেন্স রিলেশন 4। এবার প্রমাণ করব রেকারেন্স রিলেশন 5 pn প্রাইম x ইকুয়ালস টু x pn-1 প্রাইম x প্লাস n pn-1 x। তো তার জন্য রেকারেন্স রিলেশন 1টাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং রেকারেন্স রিলেশন 1 এর n গুলোকে n-1 দিয়ে রিপ্লেস করব। তো পাবো এবার এই ইকুয়েশনটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। এটাকে u আর এটাকে v ধরে চেন রুলে ভাঙালাম। এবার এই 2n কে n+n ধরলে প্রথম n
এই টার্মটার সাথে গুণ হয়ে এটা হলো। আর থাকবে প্লাস n-1 ইন্টু এই টার্ম ইকুয়ালস টু RHS এর টার্মগুলো আনচেঞ্জ রাখলাম। তো ফার্স্ট টার্ম সেম রাখলাম, আর এই দুটো টার্মস থেকে n-1 কমন নিয়ে পাই। আবার এই দুটো টার্মস থেকে n কমন নিয়ে পাই। এবার রেকারেন্স রিলেশন 2কে কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং রেকারেন্স রিলেশন 2 এর এনগুলোকে n-1 দিয়ে রিপ্লেস করে পাই এবার দেখো এই টার্মসটা এখানে আছে, তো এই টার্মসটাকে আমরা এটা দিয়ে রিপ্লেস করব, অর্থাৎ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের টার্মগুলো আনচেঞ্জ থাকবে। এবার এই টার্ম এবং এই টার্ম থেকে Pn-1x কমন নিয়ে পাই, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আনচেঞ্জ থাকলো। এবার এই টার্মটাকে সিম্পলিফাই করে পাবো n স্কোয়ার, তো n স্কোয়ার ইন্টু Pn-1x ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড n কেটে দিয়ে পাই তো এটাকে বক্সে ভরে নাম দিলাম রেকারেন্স রিলেশন 5। এবার প্রমাণ করব রেকারেন্স রিলেশন 6, x স্কোয়ার মাইনাস 1 ইন্টু Pn প্রাইম এক্স ইকুয়ালস টু n ইন্টু এক্স Pn(x) মাইনাস Pn-1x। তো তার জন্য রেকারেন্স রিলেশন 5 কপি করে এখানে পেস্ট করে দিলাম। আবার রেকারেন্স রিলেশন 2কে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার রেকারেন্স রিলেশন 2কে x দিয়ে গুণ করে এবং রিঅ্যারেঞ্জ করে পাই, এই টার্মটা আগে লিখব, ইকুয়ালস টু এবার এই টার্মটা লিখব আর শেষে এই টার্মটা। এবার সাবস্ট্রাক্টিং অ্যাবাভ ইকুয়েশন ফ্রম রেকারেন্স রিলেশন 5 উই গেট, এই টার্ম থেকে এই টার্ম বিয়োগ করে পাই এটা, এই টার্ম আর এই টার্ম কেটে গেল আর এই দুটো টার্ম থেকে যাবে।
এবার রাইট হ্যান্ড সাইড থেকে n কমন নিয়ে পাই অর্থাৎ এটাকে বক্সে ভরে নাম দিলাম রেকারেন্সিলেশন 6। এবার প্রমাণ করব রেকারেন্সিলেশন 7। এক্স স্কোয়ার মাইনাস 1 pn প্রাইম এক্স ইকুয়ালস টু n প্লাস 1 ইন্টু pn প্লাস 1 এক্স মাইনাস এক্স ইন্টু pn এক্স। তো তার জন্য রেকারেন্সিলেশন 1 কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার 2n কে লেখা যায় n প্লাস n। এবার একটা n x এর সাথে গুণ করে পাই, বাকি n প্লাস 1 x এর সাথে গুণ করে পাই। ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের টার্মগুলি আনচেঞ্জ রাখলাম। এবার এই টার্ম ও এই টার্ম থেকে n প্লাস 1 কমন নিয়ে পাই, আবার এই টার্ম ও এই টার্ম থেকে n কমন নিয়ে পাই, এবার রেকারেন্সিলেশন 6 কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো বোথ সাইড থেকে মাইনাস কমন নিয়ে পাই, এবার দেখো এই টার্মটা এখানে আছে, তো এটার বদলে আমরা এই টার্মটা লিখব। তো পাই এটাকে বক্সে ভরে নাম দিলাম রেকারেন্সিলেশন 7। তো এর পরের ক্লাসে আমরা আলোচনা করব অর্থোগোনালিটি প্রপার্টি অফ লিজেন্ড্রি পলিনোমিয়াল। তো দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।